ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা পেঁপে আলুর তরকারি, আর সঙ্গে আছে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে। দেখতেই পারবে বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এত সুন্দর একটা সবজি হয়েছে, তোমাদের কথা দিচ্ছি তোমরা দুপুরে খাবার পাতে এক দু মুঠো ভাত বেশি খাবে এই সবজিটা দিয়ে। এতই সুস্বাদু সবজি। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে সবজিটা আমি করলাম। রেসিপিটা ফুল দেখো, তাহলেই বুঝতে পারবে। আর পেঁপে তো খুবই উপকারী একটা সবজি, জানোই তোমরা, এটা আর বলার কিছু নেই। তো চলো বন্ধুরা, রাধে রাধে, তোমাদের রেসিপিটা দেখাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে দেখো, পেঁপে আমি এইভাবে কেটেছি, আর আলু আমি দুটো আলু দিয়েছি, বেশি আলু দিইনি। এইভাবে আলুটা একটু বড় করে কেটেছি, পেঁপেগুলো এইভাবে কেটেছি। আর উপকরণের মধ্যে আছে, এখানে আছে ক্যাপসিকাম, এখানে টমেটো, এখানে পেঁয়াজ, ধনেপাতা, আর কিছু গুঁড়ো মশলা আছে। এই যে চিনি আছে, লঙ্কার গুঁড়ি, জিরে ধনের গুঁড়ি আর হলুদ। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা করব। আর ফোড়নে কি দেব সেটা তো দেখাবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমি রান্না স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, কড়াই গরম হলে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি পেঁপেটা আর আলুটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। তো আলু আর পেঁপেটা ভাজি করার পরে আবার ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। যতক্ষণ ভাজি না হয়, লাল লাল একটু লাল লাল হবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেব। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এই আলু পেঁপে তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো, আলুটা আর পেঁপেটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি তুলে নেব। তারপরে আমি কি করি দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, পেঁপে আলুটা আমি নামিয়ে নিয়েছি, সুন্দর করে ভেজেও নিয়েছি। আর এদিকে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছি আমি। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব এখানে আছে সাদা জিরে আর কালো জিরে। তো ফোড়নটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা। ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নেব, তারপরে কি উপকরণ দিই বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, 1 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার টমেটো আর পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব, সঙ্গে থাকো বন্ধুরা। আর কি উপকরণ দিই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফিরে এলাম 2-2.5 মিনিট পরে বন্ধুরা। দেখো, পেঁয়াজটা টমেটোটা খুব সুন্দর গলেও গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু জল অ্যাড করব, আর দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেব। হলুদ আছে, জিরে ধনের গুঁড়ি আছে, একটু 1 চামচ লঙ্কার গুঁড়ি আছে, 1/2 চামচ, আর চিনি আছে। এটা দিয়ে বেশ আমি সুন্দর করে আরও কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পারছো মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে।
তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভাজি করব না, একটু নাড়াচাড়া করে 1 মিনিট আমি একটু হতে দেব। তো 1 মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা। 1 মিনিট পরে ফিরে এলাম। দেখো, বেশি ভাজলে আবার ক্যাপসিকামের কালারটা অন্যরকম হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁপেটা আলুটা দিয়ে দেব। এটা দিয়েও আমি 2 মিনিট কষাবো সুন্দর করে, 2 মিনিট কষিয়ে নেব। তো লবণ দেওয়া আমার হয়ে গেছে, লবণ আর লাগলে পরে দেব যদি লাগে। লবণ মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে, দেখতেই তো পারলে বন্ধুরা। তো এবার 2 মিনিট আমি খুব সুন্দর করে একটু কষিয়ে তারপরে জল দেব। গরমের দিনে এরকম হালকা খাবার খাওয়া খুবই উপকার, আর পেঁপে তো খুবই ভালো, পেটের পক্ষে খুবই ভালো বন্ধুরা। ফিরে এলাম, প্রায় 3 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো, খুব সুন্দর কিন্তু আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু পেঁপেটা গলতে একটু দেরি হবে, তার জন্য একটু জলটা বেশি দিলাম। তো এবার আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি, আরও 7-8 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম প্রায় 7-8 মিনিট পর। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো সবই গলে গেছে। আর ঝোল আরেকটু আমি কমাবো, 2 মিনিট আরও ফোটাবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ধনেপাতা। তো বন্ধুরা, সব কিছুই ঠিক আছে, লবণ মিষ্টি সবই ঠিক আছে। তো পেঁপের তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়াবো না ভিডিওটা। রাধে রাধে বন্ধুরা, এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। একবার নামিয়ে তোমাদের দেখিয়ে দেব। বাই, টাটা বন্ধুরা।